এই জন্য মানুষ যখন ইন্তেকাল করে মারা যায়, আমাদের অঞ্চলে মাইকে মৃত্যুর খবর প্রচার করা হয়। বলে অমুক এলাকার অমুক আজ সন্ধ্যা 7 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামী দিন সকালবেলা অমুক স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে উক্ত মরহুমের রূহের মাগফিরাত কামনায় তার জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এই ধরনের ঘোষণা আমাদের এলাকাগুলোতে দেওয়া হয় কি হয় না? এই ঘোষণা দেওয়ার সময় একটি আরবি শব্দ বলে ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ, অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে সে চূড়ান্তভাবে শেষ হয়ে গেছে তা নয়, সে ইন্তেকাল করেছে মানে দুনিয়ার জগৎ থেকে নতুন আর এক জগতে সে স্থানান্তরিত হয়েছে। মনে রাখবেন, আমার আপনার এই দেহটা পচে গলে হয়তো মাটির সাথে মিশে যাবে, কিন্তু রূহ এটা অবিনশ্বর, এটার কোনো ধ্বংস নাই। রূহ শুধু স্থান পরিবর্তন করে, এটা ধ্বংস হয়ে যায় না। কেন ধ্বংস হয় না? বলে আল্লাহ তাআলা যেমন চিরন্তন, আল্লাহ তাআলার আদেশ এগুলো চিরন্তন, কথাও চিরন্তন। আল্লাহ তাআলা রূহ কি জিনিস? বলে এটা হলো আল্লাহ তাআলার আদেশ। যেহেতু এটা আল্লাহ তাআলার আদেশ নির্দেশ, আল্লাহ তাআলা যেমন চিরন্তন, রূহটাও চিরন্তন। রূহ কোনোদিন মরবে না, কিন্তু স্থান পরিবর্তন করবে। যেমন আমরা প্রথমে ছিলাম রূহের জগতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমাদেরকে বানিয়েছেন আদম থেকে। নবীজি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা সকলের রূহ একত্রে এক সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছে। তাহলে আমরা রূহের জগতে ছিলাম। এক হিসাবে আমার দাদার বয়স আর আমার বয়স সেম। কেন? রূহ তো সব একসাথে, রূহের বয়স এক না, সবার বয়স এক, কিন্তু দুনিয়ায় আগে পিছে আসার একটা সিরিয়াল আছে, এই আর কি, আর কিছুই না। এরপরে রূহ স্থানান্তরিত হয় আলমে বতন তথা মায়ের পেটের মধ্যে কিছুদিন থাকে, এরপরে আসে আলমে দুনিয়ায়। এখানেও অল্প কিছুকাল অতিবাহিত করার পর ওই যে ইন্তেকাল, মৃত্যুবরণ করে, এর মাধ্যমে মানুষের রূহ স্থানান্তরিত হয় আলমে বরজখে। একটা মানুষ মারা যাওয়ার পর দেহ কবরস্থ করা হোক বা না হোক, তার দেহটাকে পুড়ায়া দেওয়া হোক আর তার দেহটা বাঘে খেয়ে ফেলুক, অবস্থা যা হয় হোক না কেন, একটা মানুষ মৃত্যু পরবর্তীকালীন সময় থেকে কিয়ামত পর্যন্ত অবস্থান করে যেই জায়গায়, হাদিসের ভাষায় সেই জায়গার নাম হলো আলমে বরজখ। লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ। ওই জগতে সব আছে কিন্তু দেখা যায় না। এ দুনিয়াতে জিন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জিন কি দেখা যায়? কিন্তু কেউ যদি জিন নাই এ কথা বলে তাহলে তার ঈমান থাকবে না। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জিন নামে একটা সূরাও নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আলমে বরজখে সুখ আছে, শান্তি আছে, কষ্ট আছে, সব আছে, কিন্তু দেখা যায় না। আলমে বরজখে শান্তিতে থাকবে তারা, দুনিয়াতে নেক আমল করবে যারা, ঈমান আনবে যারা। আলমে বরজখ, কবর জগৎটাও আলমে বরজখ। এই জন্য যেহেতু মুসলমানরা সাধারণভাবে ইন্তেকাল করলে কবরস্থ করা হয়, এই জন্য নবীজি কবরের বিষয়টা উল্লেখ করে বলেন, কারো কবর হয় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আর কারো কবর হয়ে যায় জাহান্নামের একটা গর্ত, আর কারো কবর হয়ে যায় জান্নাতের একটা বাগান। যে দুনিয়ায় ইমানদার ছিল, নেক আমল করছে, তার কবরটা তো জান্নাতের বাগান হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন,
কবরের মধ্যে তথা আলমে বরজখে লোকটা এতটা শান্তিতে থাকে, ও মনে করতে থাকে এটাই মনে হয় জান্নাত। কেন? কারণ কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন? মুখস্থ আসেনি 3 প্রশ্ন। দুনিয়ার প্রশ্ন আগে জানলে পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়া যায়, তাই না? আর আল্লাহ তাআলা এই প্রশ্ন আগে জানায় দিছেন, এই প্রশ্ন মুখস্থ হইলেই গোল্ডেন এ প্লাস পাওয়া যাবে না। এই প্রশ্নের আলোকে জীবন না সাজাইলে কাজ হবে না। কবরের মধ্যে যারা এই 3 প্রশ্নের জবাব দিবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা হবে, সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হবে, আমার বান্দা তো পরীক্ষায় পাশ করছে, সত্য বলছে, তার কবরের সাথে তাকে জান্নাত থেকে পোশাক এনে তাকে পরায়া দাও, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও, কবরের সাথে আর জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। আর এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে, তার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যাবে তার কবরকে আল্লাহ তাআলা তত দূর প্রশস্ত করে দিবে। কিন্তু ওই জগতের কিছুই দেখতে পারবো না আমরা, এটা আল্লাহ নবী জানায় দিয়েছেন। দেখতে পারবো না বিদায় অবিশ্বাসের কোনো সুযোগ নেই। আবার যারা ওই 3 প্রশ্নের আলোকে জীবন সাজাবে না, তারা তো জবাবও দিতে পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরায়া দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও, এবং তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। এইবার তার কবরকে 2 দিকের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে চলে যাবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। ওই যে যার কবর জান্নাতের বাগান, সে মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা তাকে বলবে, না, এটা জান্নাত নয়, বরং জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। তোমার জন্য আল্লাহ তাআলা কল্পনাতীত নিয়ামতে পরিপূর্ণ জান্নাত প্রস্তুত করে রেখেছে আখিরাতের ময়দানে। জান্নাতের কথা বলতে গিয়া আমার আজকে একটা খবরের কথা মনে পড়ে গেল। বাংলাদেশে নুরানি মাদ্রাসাগুলোর ফলাফল বড় ভালো। নুরানি মাদ্রাসার কারণে স্কুলগুলার ছাত্রছাত্রী কমে গেছে। দেখলাম দেশের সর্বোচ্চ দায়িত্বশীল একজন মূর্খ, দেশের সর্বোচ্চ দায়িত্বশীল, মনে রাখবেন, দুনিয়ার সার্টিফিকেট থাকলেই সে জ্ঞানী ব্যক্তি হয়ে যায় না, বরং সার্টিফিকেটধারী কিছু অজ্ঞ মূর্খ বেয়াদব এই সমাজে জন্ম হয়। ঠিক কিনা? ও কি বলতেছে? বলে যত্রতত্র মাদ্রাসা হওয়ার কারণে স্কুলগুলায় ছাত্র পাওয়া যাচ্ছে না। আর একজন শিক্ষা অফিসার এক জায়গার, এরা যে শিক্ষা অফিসার কি খাইয়া হইছে আল্লাহই জানে, বলে যে ওই অভিভাবকরা তাদের সন্তানদেরকে জান্নাতের আশায় মাদ্রাসায় দেয়। এ বেয়াদব, কোন মা বাবা না চায় তার সন্তান জান্নাতি হোক? ঠিক কিনা বলে? সেও জান্নাতি হতে চায়, সন্তানদেরকেও জান্নাতি বানাতে চায়। বেয়াদব, তোর বাপ মার মতো নাকি সবগুলা? অসভ্য বেয়াদব গুলা কোথাকার। বলে কি যে জান্নাতের আশায় মাদ্রাসায় দেয়, এজন্য নাকি মাদ্রাসা বন্ধ করে দিবে, একেবারে হাতগুলো ভেঙে দেওয়া হবে। ঠিক কিনা বলে? বুঝতে হবে তোদের ব্যর্থতা। সরকার তোদের টাকা দিয়েছে, সরকার তোদের সব ফ্যাসিলিটি দিয়েছে, তোরা স্কুলে ছাত্র রাখতে পারিস নাই কেন? এটা তোদের ব্যর্থতা। আলু ভর্তা বানানো শিখাবি, ব্যাঙের নাচ শিখাবি, আর বাপ মা মনে হয় বুঝে না। এ সমাজের একটা কৃষক মানুষও তার সন্তানের ভালো বোঝে। ঠিক কিনা বলে? জান্নাতের আশাই তো আমাদের মুমিনদের বড় আশা। জান্নাতে যেতে পারলেই তো মুমিন সফল। সে কেন সফলতার দিকে দৌড়াবে না? এজন্য আমরা বলি আমাদের আপত্তি নাই, স্কুলগুলো আমাদের হাতে দিয়ে দে, দেখ ছাত্র জায়গা দিতে পারবি না। ঠিক কিনা বলে? প্রত্যেকটা মাদ্রাসা বন্ধ কর, অসুবিধা নেই, স্কুলগুলায় নুরানি সিলেবাস দিয়ে দে 5 পর্যন্ত, দেখ কি হয়।
ব্যর্থতা কাদের? গভর্নমেন্ট কম করছে, কম দিয়েছে, পাকা বিল্ডিং বানায় দিছে, মোটা অঙ্কের বেতন দিচ্ছে, এরপরেও রাখতে পারো না কেন? বোঝা গেল ব্যর্থতা তোমাদের। আর তোমরা অভিভাবকের উপরে দোষ চাপাও। অভিভাবকরা জান্নাতের জন্য সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, অবশ্যই দিবে। প্রত্যেকটা মুমিনের মূল তামান্নাই তো সে জান্নাতে যাবে। এ সমাজের বেনামাজিও জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? একজন নামাজ পড়ে না, জান্নাতে যাওয়ার আশা করে, এ আশা তার ভুল না, হয়তো তার কাজ ভুল হতে পারে, নামাজ পড়তেছে না, গুনাহগার হচ্ছে, কিন্তু সে যে আশা করে আমি জান্নাতে যাব, এটা তার ঈমানের দাবি, ঠিক কিনা বলেন? এজন্য এ ধরনের কথা শুনলে মনে হয় যে জুতা দিয়ে পিটাই। এগুলা হলো শিক্ষিত শয়তান। শিক্ষিত কি বলেন? শয়তান দুই ধরনের হয়, একটা জিন শয়তান হয়, একটা মানুষ শয়তান হয়। এ কথা আমার না, এ কথা কার? কোরআনের। আল্লাহ তাআলা একবারে সর্বশেষ আয়াত কোরআনুল কারীমের সূরা নাসের শেষ আয়াত, আল্লাহ তাআলা কিছু মানুষ, কিছু জিনিসের থেকে আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় কামনা করি। এই শেষের দুই সূরা, এগুলো দোয়া, এক ধরনের কি বলেন না, দোয়া। যাদের ছোট বাচ্চারা জিন শয়তানে সমস্যা করে, যারা জাদু টোনার ব্যাপারে ভয় পান, তাদের প্রত্যেকের উচিত এই শেষের তিন কুল, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, প্রতিদিন রাত্রে তিনবার করে পড়ে, এক একটা সূরা 3 বার করে পড়ে সারা গায়ে ফুঁক নেওয়া, বাচ্চাদের সকাল সন্ধ্যা ফুঁক দেওয়া। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস, আমরা মানুষের রবের কাছে আশ্রয় চাই। মালিকিন নাস, মানুষের মালিকের মানে মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের ইলাহ যিনি, তার কাছে আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আশ্রয় চাই ওইটার খান্নাসের কাছ থেকে, কে? যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দূরে সরে যায়। সাথে সাথে কি বলি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, আরে মানুষ শয়তানের কাছে, জিন শয়তান থেকে যেমন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হয়, ওইরকম মানব শয়তানের কাছ থেকেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে হয়। এইগুলা হলো শয়তানের ম্যান এডিশন। শয়তানের কি এডিশন? মানুষ ভার্সন। কি ভার্সন? শয়তান যদি দেখতে হইতো তাইলে ওদের মতো হইতো। কথা বুঝেন নাই? ওদের মতো হইতো। কত বড় সাহস! এই কথা বলে অভিভাবকদের উদ্দেশ্য করে যে মানুষেরা জান্নাতে যাওয়ার আশায় সন্তানদের মাদ্রাসায় দেয়। ঠিকই তো কথা, তা তিরস্কার করে বলস কেন? আর একথা কেন বলিস যে মাদ্রাসা স্কুলগুলো ছাত্র কমে যাচ্ছে? এ কথা বলতেও তো তোদের লজ্জা হওয়ার কথা ছিল, যে তোদের এত টাকা পয়সা দিয়ে রাখছে গাধাগুলা, তোরা স্কুলে ছাত্রছাত্রী নিতে পারিস নাই, আর মাদ্রাসাগুলায় বলা লাগে না, প্রত্যেকটা অভিভাবক নিজে নিয়ে দিয়ে আসে, ঠিক কিনা বলেন? রাস্তার কথা বলতে গেলে বলতে হয়, এগুলো না বলে উপায় নাই তো। তাহলে জান্নাতের কথা থেকে কথাটা বললাম আর কি, মনে পড়লো তাই কইলাম, সাবজেক্ট তো আর এটা ছিল না। আফসোস লাগে এদের অবস্থা দেখে। এখন আসেন, জান্নাতে যা কবরের মধ্যে ওই ব্যবস্থাপনা দেখা মনে করবে এটা জান্নাত। ফেরেশতারা বলবে না এটা জান্নাত নয়, তোমার জন্য কল্পনাতীত জান্নাত আল্লাহ তাআলা রেখে দিয়েছে, যা নিয়ামতে পরিপূর্ণ। কি আছে জান্নাতের মধ্যে? হাদিসে কুদসির ভিতরে আসছে, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعدت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষের চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের প্রকৃত কথা দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাতের নিয়ামতের কল্পনা দুনিয়ার কোনো মানুষের অন্তর করতে পারে না। একটু আগে মনে করতেছিল এটাই জান্নাত, যখন ওই আসল জান্নাতের খবর শুনবে। এবার বলেন তো, আপনি ছোট্ট একটা জিনিস আছে ভালো, আপনি যদি বড় জিনিসের খবর পান, ছোটটার প্রতি আগ্রহ থাকবে না বড় ভালোটা মন চাইবে? এইবার ওই লোকগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আর বলবে, আল্লাহ আপনি যথাদ্রুত সম্ভব কিয়ামত কায়েম করেন, আমরা আমাদের আসল বাড়িতে চলে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, ও মনে করবে এটা জাহান্নাম, কারণ এর চাইতে কঠিন কষ্টের আর কোনো কিছুই হতে পারে না।
এইবার তাকে জানানো হবে জাহান্নামের আযাবের তুলনা এটা কোনো কিছুই না, বরং কল্পনাতীত শাস্তি তোমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে ওই জাহান্নামের মধ্যে, যেটা কিয়ামতের পরে তোমাকে দেওয়া হবে। একটু আগে যেই আযাব মনে করতেছিল জাহান্নাম, প্রকৃত জাহান্নামের শাস্তির কথা যখন শুনবে এই আযাব তার কাছে স্বাভাবিক মনে হবে। এইবার বলতে থাকবে আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। সর্বোপরি কথা হলো আমাদের সকলকে আলমে বরজখের বাসিন্দা হওয়াই লাগবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন সিংহায় ফুৎকার দেওয়া হবে দুইবার। প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী থেকে মানব অধ্যায় শেষ হয়ে যাবে। পৃথিবীর সর্বশেষ মানুষ যে দুনিয়া থেকে বিদায় নিবে সেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। তার মানে আমাদের সকলকে আলমে বরজখে থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আসমান জমিনের মাঝে যা কিছু আছে, যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী প্রাণ মানুষ অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন প্রথমে অজ্ঞান হবে, এরপরে তাদের সকলের মৃত্যু ঘটবে, সকলে মারা যাবে। পৃথিবীর সব শেষ মানুষটাও ইন্তেকাল করবে। এরপরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে কত সময় পর? মুফাসসিরিনে কেরাম বলেন এটা হবে কমপক্ষে 40,000 বছর পর। এই দৃষ্টিকোণ থেকে সর্বশেষ যেই মানুষটা এই দুনিয়া থেকে বিদায় নিবে সেও কমপক্ষে আলমে বরজখে 40,000 বছর থাকবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অতঃপর যখন আবার সিংহায় ফুৎকার দেওয়া হবে প্রত্যেকের অবস্থান স্থল থেকে উঠে যাবে, উঠে দাঁড়ায়া দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন সূরা ইয়াসিনের মধ্যে ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে উদ্দেশ্য দ্বিতীয়বার সিংহায় ফুৎকার। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পর প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে, উঠায় দেওয়া হবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তারা প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। কিয়ামতের দিন যখন মানুষকে উঠায় দেওয়া হবে, যার কবরে আযাব ছিল, কিয়ামতের ময়দানের অবস্থা দেখে ওই ব্যক্তি তার কবরে তথা আলমে বরজখে আযাবের কথা ভুলে যাবে। কিছু কিছু সময় আছে শুধু আবহাওয়া দেখলেই ভয় লাগে। এই যে বৈশাখ মাস, আপনারা চলন বিলের মানুষ, বৈশাখ মাস একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, পুরা নীল আকাশ, সূর্য আলো দিচ্ছে, হঠাৎ করে দেখা যায় পশ্চিম দিগন্তে একেবারে অন্ধকার কালো মেঘ। মুহূর্তের ভিতরে গোটা আকাশে ছড়ায় গেছে একবারে। একটু আগে আলো ঝলমলে পরিবেশ ছিল, এখন এই ভর দুপুর বেলা মেঘের এতটা তীব্রতা, এতটা কালো মেঘ, মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে। এরকম মাঝে মধ্যে হয় না? বলেন তো, একটু আগে যখন রোদ ঝলমল ছিল তখন মনের অবস্থা একরকম থাকে, আর যখন মেঘাচ্ছন্ন হয়ে যায় গোটা আকাশ, মনের অবস্থা পরিবর্তন হয় কি হয় না? ভয় লাগে, চিন্তা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখতেন এরকম আকাশ মেঘাচ্ছন্ন হয়, নবীজি চিন্তিত হয়ে যাইতেন, দোয়া করতেন। কিয়ামতের ময়দানের অবস্থা এমন হবে, নবীজি বলেন কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ,
মানুষেরা কি লজ্জা পাবে না? একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, না, সেই দিন মানুষ এতটা চিন্তিত ভীত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। কি বলবে ওই মানুষগুলো যাদের কবরে আযাব ছিল? তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠিয়ে দিল, জাগিয়ে দিল। জাগানো হয় কাকে? বলে যে ঘুমায় থাকে, যে তাকে। ওরা বলবে মান বাআসানা, কে আমাদের জাগিয়ে দিল? তার মানে ছিল কবরে আযাবে। হাসরের ময়দানের অবস্থা দেখে মনে করতেছে ওখানে মনে হয় ঘুমায় ছিল, তার মানে আযাবের কথা তারা ভুলে যাবে। এইবার মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাদা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে, হাদা মা ওয়া'দার রহমান, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুতি দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছিলেন। ওয়া সাদাকাল মুরসালুন, যেই দিবসের সত্যায়ন সব রাসূলগণ করেছেন। ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল কিয়ামা, ওই দিবসের এক নাম হলো ইয়াউমুদ্দিন, ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর, ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। বলে সেই দিন পৃথিবীর সব মানুষকে একত্রিত করা হবে, জমা করা হবে। এই জন্য ওই দিনের নাম হলো ইয়াউমুল হাশর। ইয়াউমুল জাযা বলে প্রতিদান দিবস। কেন? কারণ দুনিয়াতে যে যেমন কর্ম করেছে ওই দিন প্রত্যেককে তার কর্মের প্রতিদান যিনি দিবেন তিনি কে? দুনিয়াতে যে ভালো কাজ করে তার ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেয় না। ইমানদার যখন কোনো ভালো কাজ করে তার ভালো কাজের প্রতিদান দুনিয়ায় অল্প দেওয়া হয়, আখিরাতে বেশি দেওয়া হবে। আর দুনিয়াতে যারা বেঈমান এরা যখন কোনো ভালো কাজ করে ওই ভালো কাজের প্রতিদান যা দেওয়া হবে দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়। ঈমান না থাকার কারণে ওর ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নাই। তবে যারা গুনার কাজ করে, মন্দ কাজ করে, পাপাচারে লিপ্ত থাকে, তাদেরকেও দুনিয়াতে তাদের পাপের পূর্ণ শাস্তি দেওয়া হয় না, দেওয়া হবে কখন? আখিরাতে। এজন্য অনেকে ভালো কাজ করার পরে চিন্তা করে এত ভালো কাজ করি, এরপরেও আল্লাহ তাআলা কষ্ট ক্লেশ এগুলো দূর করে না। বিষয়টা হতাশ হওয়ার কোনো কিছু নাই, কারণ ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় দেন না, আখিরাতে দিবেন। আবার অনেক সময় জালেম যারা জুলুম করে, এত অত্যাচার করে, এত উল্টাপাল্টা করে, কয় আল্লাহ রে মরেও না, ফেরাউনের মতো আয়া, কয় না এরকম? এত জুলুম অত্যাচার করে, অনেকে আফসোস করে, জুলুমও করে, গুনাহও করে, টাকা পয়সাও বাড়ে, আছে না এরকম? মানুষে মনে করে যে কি রে এই বেটা এত পাপ করে, এরপরে আল্লাহ ওরে এত দিচ্ছে কেন? এখন বলেন শাস্তি কেন আল্লাহ তাআলা দুনিয়ায় দেয় না? আল্লাহ তাআলা দুনিয়ায় ছাড় কেন দেয়? দুনিয়াতে এত পাপ করে ধরে না কেন? কারণ ওর পাপ যত বাড়বে শাস্তির সাইজও তত বাড়বে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেহেতু ওকে চান শাস্তি বেশি দিবেন, এই জন্য পাপ করার সুযোগ দেয়। একজন যদি একতলার থেকে পড়ে ও একটু ব্যথা পাবে, আশা করা যায় হায়াত থাকলে বেঁচে থাকবে। 10 তলার থেকে যদি পড়ে তাহলে আনন্দ করবেন নাকি? আমি একতলার থেকে পড়লাম আরো 10 তলায় উঠে গেছে। এখনো জুলুম বেশি করতে পারতেছে কেন? বলে আল্লাহ তাআলা এই জুলুম বেশি করতে সুযোগ দিবেন যাতে ওকে বেশি কইরা শাস্তি দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। অর্থাৎ দুনিয়ায় সে যে কর্ম করেছে, ভালো হোক আর মন্দ হোক, ওই কর্মের প্রতিদান বিনিময় কিয়ামতে দেওয়া হবে। এই জন্য ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল জাযা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবাইকে একত্রিত করবেন। প্রতিদান দেওয়ার আগে তার দুনিয়ার কর্মগুলো ফলাফল আল্লাহ তাআলা তাকে জানায় দিবে। কেমনে জানাবে? বলে দুনিয়ায় আমার আপনার কর্ম সংরক্ষণের জন্য ফেরেশতা নিযুক্ত আছে, লিখতেছে, ফাইল আকারে প্রস্তুত হইতেছে। কিয়ামতের দিন কয়েকটা মুহূর্ত হবে সবচাইতে নীরব এবং নিস্তব্ধ। ওই সময় মানুষ সবচাইতে বেশি চিন্তিত থাকবে, ভীত থাকবে। এর মধ্যে একটা সময় হলো
যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে, হাসরের ময়দান পুরো পিনপতন নীরব হয়ে যাবে, কেউ কথা বলবে না, চিন্তায় থাকবে, হায়রে আজকে আমলনামা ডান হাতে পাই নাকি বাম হাতে পাই। আমলনামাগুলো আল্লাহ তাআলা ছেড়ে দিবে। শুধু তাই না, যার আমলনামা তার হাতে গিয়ে পৌঁছাবে, একজনের আমলনামা আরেকজনের কাছে যাবে না। একদল আমলনামা ডান হাতে পাবে, আরেকদল বাম হাতে পাবে। ডান হাতে যারা আমলনামা পাবে এরা আনন্দিত হবে, কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডান হাতে যারা আমলনামা পাবে এরা বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, অন্যান্য সকলকে বলবে, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ে দেখো আমার কিতাব, পড়ে দেখো আমার আমলনামা। সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণ হিসাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। তার মানে দুনিয়ায় ওই ব্যক্তি এই বিশ্বাস করতো, দুনিয়ায় আমি যেই কর্মগুলো করি এগুলোর হিসাব হয়তো দুনিয়ার কারো কাছে দেওয়া লাগবে না, আমার পাওয়ার আছে, আমারে কেউ কিছু বলবে না, আমার টাকা আছে, আমি মামলা থেকে বের হয়ে আসতে পারবো। কিন্তু ওই ব্যক্তি দুনিয়ায় এই চিন্তা করতো না, বরং চিন্তা করত দুনিয়ার আইনের ফাঁক ফোকর দিয়ে যদিও বের হওয়া যাবে, কিন্তু আখেরাতে আমার দুনিয়ার সব কর্মের হিসাব যার সামনে দেওয়া লাগবে তিনি কে। এই চিন্তা যদি দুনিয়ায় সব মানুষের মধ্যে আসে, দেখবেন দুনিয়ায় আর পাপ হবে না। কারণ একাকি পাপ করতেছে, ও মনে করে কেউ দেখে না, আমি করলে কি হয়েছে। কিন্তু যদি চিন্তা করে কেউ দেখে না তাতে কি, আল্লাহ দেখতেছে, ঠিক কিনা বলেন? এই চিন্তা আমাদের মধ্যে না আসা পর্যন্ত যত পুলিশ হোক, যত বাহিনী বাড়ানো হোক, অপরাধ সমাজ থেকে কমবে। আরেক দল বাম হাতে আমলনামা পাবে, বাম হাতে যাদের আমলনামা দেওয়া হবে, বাম হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে। বাম হাতে আমলনামা দেওয়ার পর তারা কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বাম হাতে আমলনামা পেয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব, এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি এই হিসাবটা না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার ওই প্রথম মৃত্যু তথা দুনিয়া থেকে যখন মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংসের কারণ হতো, চূড়ান্ত মৃত্যু হতো, কতই না ভালো হতো। এখন কথা হইল, দুনিয়ায় মানুষ পাপ করে কেন? সাধারণত দুইটা কারণে। কয়টা কারণে বলেন? এক নাম্বার দেখবেন যারা পাপী, এক নাম্বার দেখবেন যারা পাপী, এক নাম্বার বিষয় দেখবেন ওর অনেক টাকা, ঠিক কিনা কন? অনেক মাল, অনেক সম্পদ। আবার যারা পাপী, দুই নাম্বারে দেখবেন তাদের ক্ষমতাও অনেক, আছে না নাই? এই দুই শ্রেণীর মানুষ বেশি পাপ করে, টাকার গরমে আর ক্ষমতার গরমে। ওই দিন দুনিয়ায় যেই দুইটা থাকলে বড়াই করতো, ওই দুইটার কারণে যখন আমলনামা বাম হাতে আসবে তখন বলবে, হায় রে, আমার মাল সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা আমারে শেষ করে দিল। ওই দিন আফসোস করবে কিন্তু কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সারা পৃথিবীতে শুনেছি, আমার জানা নাই,
4000-এর মতো ভাষা আছে। কয় হাজার? এই বাংলাদেশেও হরেক রকমের ভাষা। আপনি যদি চিটাগাং যান ভাষা বুঝবেন নাকি? আপনার সিরাজগঞ্জের মানুষ আপনি যদি সিলেট যান ভাষা বুঝবেন না। বাংলাদেশের মধ্যেই ভাষার কত তারতম্য পার্থক্য। কিয়ামতের দিন আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, মানুষ শিক্ষিত হোক আর মূর্খ হোক, আল্লাহ তাআলা সকলকেই আমলনামা পড়বার যোগ্যতা দান করবে। সকলেই পড়তে পারবে আমলনামা। দুনিয়ার প্রযুক্তির কারণে বোঝা সহজ। এখন তো অনেক আধুনিক, কত মোবাইলের মধ্যে চলে আসছে। এখন একজন চায়না যদি আপনারে ফোন দেয়, চায়না ভাষা কেউ বুঝেন আছেন? ভাষা তো ওদের পুরা ভাষা তো বহু দূর, ওদের অক্ষরই তো আমরা চিনি না। দাগ দুগ দেখলে কি মনে হয়? এখন একজন চায়না আপনারে ফোন দিছে, এখন ফোন দিয়া তো চেঁচো ফেঁচো কইতাছে, এটা কি আমরা বুঝবো নাকি? কথা কয় না, গালি দেয়, কেমনে বুঝবো? এখন দেখেন প্রযুক্তি কি। আপনার মোবাইলে সফটওয়্যার আছে, আপনি শুধু লেখা দিবেন যে আপনি যে ভাষায় যে বলুক, আপনি ভাষাটা বাংলায় চান, আপনি এখানে সামনে ধরবেন, ও কথা বলবে, আর স্ক্রিনে আপনারে যা বলতেছে বাংলা ভাষায় উঠে যাবে। সুবহানাল্লাহ। ও মনে করেন আপনারা জিজ্ঞাসা করছে চেঁচো ফেঁচো মানে তুমি কেমন আছো, হ্যাঁ? এখন আপনি তো শুই না কিছু বুঝতেছেন না, ওই জায়গায় লেখা উঠবে যে তুমি কেমন আছো। এবার আপনি জবাব দিবেন তাকে আপনার ভাষায় যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওর ওই চায়না ভাষায় গিয়ে ও শুনবে, ওর ভাষায় লেখা উঠবে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ বলে। তাহলে পৃথিবীর যে ভাষার মানুষ হোক, তার সাথে কথা বলা কি এখন কঠিন কোনো কিছু? তার ভাষা বোঝা কি কঠিন কোনো কিছু? বলেন, এই যে প্রযুক্তি, যেটা 20 বছর না 10 বছর আগেও আমরা কল্পনা করি নাই, এখন এই প্রযুক্তি অ্যাভেলেবেল, সহজ। স্যামসাং মোবাইলের মধ্যে চলে আসছে, 5 বছর পরে ওই 10,000 টাকার মোবাইলের মধ্যে ওইটা পাওয়া যাইব। এখন বলেন, এই যেই বিষয়টা আমরা কল্পনাও করি নাই, অসম্ভব মনে করতাম, এই জিনিস সম্ভব করার মতো জ্ঞান মানুষের মাথায় দিলেন কে? যে আল্লাহ মানুষকে এত বুদ্ধি দিলেন, সে আল্লাহ আমলনামা পড়ার যোগ্যতা দিতে পারবে না? পারবে। এবার মানুষ পড়বে। যার ভালো, পরীক্ষার হলে যারটা ভালো হয় সে তো দেখা বলে ওহ যাক ভালো হয়েছে, ও তো আর আফসোস করে না, খুশি। আবার যারা বাম হাতে আমলনামা পাবে, ওরা পড়ে অবাক হয়ে যাবে, বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করে বলবে কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা ছোট বড় কোনো বিষয় বাদ যায় নাই, ছোট গুনাহটাও আছে, ছোট গুনাহটাও আছে, বড় গুনাহটাও লেখা আছে। যেই গুনাহগুলো আমার আপনার মনে নাই সেটাও ও জায়গায় পাওয়া যাবে। অবাক হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ আমলনামা দেখেই বুঝতে পারবে তার অবস্থান জান্নাত নাকি জাহান্নাম। যেই আয়াতগুলো তিলাওয়াত করেছিলাম, এবার আয়াতের কথায় চলে যাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তি তার পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যে ডান হাতে আমলনামা পেয়েছে সে নয়। কারণ ডান হাতে যে আমলনামা পাবে তার ঠিকানা কোথায়? জবান খুলে বলেন তো। জান্নাত। আমরা সবাই জান্নাতে যাইতে চাই না? আমরা আমাকে পোলাপানরেও জান্নাতে নিতে চাই। আমরা এটাও চাই আমার সাথে যার বন্ধুত্ব নাই, দুশ্মনী, আল্লাহর বান্দা ইমানদার, ও জান্নাতে যাক। ঠিক কিনা কোন? সবার জন্য আমরা জান্নাতের দোয়া করি। জান্নাতি ডান হাতে আমলনামা পাবে, সে যাবে জান্নাতে। জান্নাতি জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনতে চাইবে না, কিন্তু জান্নাতে গিয়ে কাউকে সে ভুলবে না। কারণ হাসরের ময়দানে কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই সবার থেকে পালায়া থাকবে। সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন
কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। যার একটা বাচ্চা আছে, ছেলে আছে, তারে জিজ্ঞাসা করেন, সে তার গোটা জীবনের মেহনত ওই সন্তানকে কেন্দ্র কইরা করে, কিন্তু কিয়ামতের দিন ওই সন্তান থেকে সেও পালাবে, সন্তানও তার থেকে পালাবে। ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। এমনও হবে মানুষেরা বলবে, আল্লাহ আপনি সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। এত চিন্তিত থাকবে মানুষ। কিন্তু যে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আর কোনো চিন্তা নাই। দুনিয়ায় যার সাথে একদিন দেখা হইছে ওরেও জান্নাতে গিয়া খুঁজবে। কিন্তু বলেন তো, জান্নাতি জান্নাতে যাওয়ার পরে পরিচিত সবাইকে খুঁজবে ঠিক, কিন্তু সবাইরে কি পাবে নাকি? কত পরিচিত মানুষ জাহান্নামে চলে যাবে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে দেখা ও কথাবার্তার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতীকে দেখবে। জান্নাতি জাহান্নামীকে দেখবার পর জাহান্নামের দিকে তাকায় দেখবে কত আপনজন প্রিয়জন ওই জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতেছে। ওই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আজকে আমাকেও হয়তো ওদের সাথে জাহান্নামের মধ্যে থাকা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। আবার জাহান্নামীও জান্নাতীকে দেখতে পারবে। যখন জান্নাতের মধ্যে তাকায়া দেখবে তার আপনজন বন্ধু বান্ধব জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে, এইবার জাহান্নামীর আফসোস হবে, আফসোস। চিন্তা করবে, বলবে, দুনিয়ায় যদি সব সময় ওদের সাথে থাকতাম, আমিও আজকে হয়তো ওদের সাথে জান্নাতে থাকতে পারতাম। এই আফসোসের কারণে তার কষ্টটা বেশি অনুভব হবে। এইবার জান্নাতীদের অন্তরে জানতে মন চায়, কেন আমাদের এই পরিচিত মানুষগুলো জাহান্নামে গেল। আল্লাহ তাআলা কথার ব্যবস্থা করে দিবে। সে কথা আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা পরস্পর মুসলিমদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুসলিম পাপী জাহান্নামীদের কাছে জানতে চাইবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কোন কারণে তোমরা জাহান্নামী হইলা। এইবার জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কয়েকটা কারণ বলবে। আজকে আমাদের প্রতিজ্ঞা হবে এইটা, ওই জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ যদি আমাদের কারো মধ্যে থাকে, আজকে থেকেই প্রতিজ্ঞা করব ওই কারণগুলো আমাদের মধ্যে থেকে বের করে ফেলব। কারা কারা তৈরি আছে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আপনার ভাই এখন কোন জাহান্নামীদের কাজ যদি একটু কষ্ট করে বাদ দিয়া দেই, তাহলে আমাদের লস না লাভ? একটু চিন্তা করেন যে চোখ বন্ধ হইতে টাইম লাগবে না। যদি এই চিন্তাটা করেন, তাইলে সব কঠিন কাজও সহজ হয়ে যাবে, ঠিক কিনা? জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে বলে? সপ্তাহে একদিন মসজিদে হাজিরা দিলে সে মুসল্লি নয়। আমাদের ঢাকা শহর কত বড় বড় মসজিদ, ৮-১০ তলা মসজিদ আছে। এক এক ফ্লোরে ১৫-২০ কাতার করে ১,০০০ মানুষও ধরে। বিশাল বিশাল মসজিদ। যেই মহল্লার মসজিদ, ওই জুমার দিন ওই মহল্লার সব মানুষ মসজিদে আইসা হাজির। মসজিদ ভরে যায়, রাস্তা ভরে যায়। মসজিদের চাইতে রাস্তার মধ্যে লোক আরো বেশি। তার মানে বোঝা গেল এত মানুষ যেহেতু জুমার দিন আসছে, তার মানে ওই মহল্লায় এত নামাজি আছে, ঠিক কিনা কম? কিন্তু আফসোসের বিষয়, ওই দিন আসরের সময় দেখা যাবে ওই ১০ তালা মসজিদের নিচের তালাটাও ভরে না। তার মানে সাপ্তাহিক মুসল্লি বেশি। সাপ্তাহিক মুসল্লি কি বেশি? সপ্তাহে একদিন নামাজ পড়লে মুসল্লি না, সাপ্তাহিক হাজিরা একদিন দিলে সে মুসল্লি না। মুসল্লি কে? মুসল্লি হলো শত ব্যস্ততায় ৫ ওয়াক্ত নামাজ যার বাদ যায় না, ঠিক কিনা বলেন? প্রকৃত মুসল্লি হলে আরো লাভ আছে।
প্রকৃত মুসল্লির অন্তর তো মসজিদের সাথে লাগা থাকে সব সময়। এখন প্রকৃত মুসল্লি হইলে লাভ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূর্যটা একেবারে কাছে থাকবে। এখন সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর। ওই সূর্যের আলো পৃথিবীর মধ্যে যখন এসে পৌঁছায়, সূর্যের গরমের সময় টিকে থাকা বড় দুষ্কর। অথচ বিজ্ঞান বলে সূর্যের ঠান্ডা দিকটা পৃথিবীর দিকে দেওয়া। হাসরের ময়দানে সূর্যের গরম দিকটা হাসরবাসীর দিকে থাকবে, সূর্য একেবারে কাছে থাকবে। নবীজি বলেন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন ওই দিন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষের ব্যাপারে নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে লাগানো থাকতো। আরে সে সব সময় মসজিদে থাকতো তা না, কৃষি কাজ করে, জমিনে কাজ করতেছে, কিন্তু চিন্তা আজান হওয়ার পরে কাজ হবে না, মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। ভ্যানওয়ালা ভ্যান নিয়ে বের হয়েছে, ইজি বাইকওয়ালা বের হয়েছে, তার চিন্তা যেখানেই থাকি না কেন নামাজের সময় যখন হবে তখন মসজিদে চলে যেতে হবে। যার অন্তরে মসজিদে ঢোকার চিন্তা, আল্লাহর নবী জানায় দেন আরশের ছায়ায় সে স্থান পাবে। আর যার অন্তর মসজিদের সাথে লাগোয়া, বলেন তো সে নামাজ বাদ দিতে পারে নাকি? সে নামাজ বাদ দিতে পারে না। এই জন্য মুসল্লি হলে লাভ। আরে শুধু লাভ না, দুনিয়ার মানুষ নামাজ না পড়ার কারণ হলো দুনিয়া, মানে দুনিয়া উপার্জনের জন্য নামাজ পড়তে পারে না। অনেক কৃষক নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলে কি কয়, জমিন নিড়ানি দিতে দিতে মাজা শেষ, মিয়া রুকু করমু কেমনে, বেতার জ্বালায় বাঁচি না। আছে না নাই? ভ্যানওয়ালা নামাজ পড়ে না, কেন পড়ো না? বলে উপার্জন করেই তো শেষ করতে পারি না, নামাজ পড়বো কখন? ব্যবসায়ী নামাজ পড়ে না, কেন পড়ো না? বলে ক্রেতার ভিড়, নামাজ পড়ার টাইম পাই না। এক কথায় দুনিয়ার এক শ্রেণীর মানুষ কর্মের দোহাই দিয়ে নামাজ পড়ে না। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই যে মানুষ চাকরি করে, ব্যবসা করে, ভ্যান চালায়, অন্যের জমিতে কামলা দেয়, কৃষি কাজ করে, মাছ মারে, কেন? শখে কেউ মারে না। কেন এই কর্ম করে? বলে রিজিকের জন্য। ঠিক কিনা গণ? রিজিক উপার্জনের জন্য কর্ম করে। একটু বুঝে থাকলে জবাব দিবেন। আমার সময় আর বেশি আমি নিব না, অল্প সময়। আর বলেন তো রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন না কে? কোনো সন্দেহ আছে নাকি? মনে রাখবেন, কর্ম করলেই যে রিজিক পাওয়া যায় তা নয়। আল্লাহ তাআলা যারা পরিশ্রম করে তাদেরকেও কিছু হয়তো দেয়, তবে আসমানওয়ালার বরকতের রিজিক অনেকেই পায় না। রিজিকের মালিক আল্লাহ। রিজিক পাওয়ার পদ্ধতি বলে দিয়েছে, আপনি বৈধ পন্থায় উপার্জন করবেন, কর্ম করবেন, অসুবিধা নাই। কারণ হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম, এটাও ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ ইবাদতের পরে তথা আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে এগুলোর পরে হালাল উপার্জন করা, এটাও অন্যতম ফরজ এক ইবাদত। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ব্যক্তি নামাজ কালাম এগুলো সব ঠিক রাখার পরে হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, ওই কর্ম যত ছোট হোক না কেন, ওই হালাল কর্ম হালাল উপার্জনের নিয়তে করার কারণে ওই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। তবে কোন সময়? বলে আগে সব ঠিক রাখতে হবে ফরজ ইবাদত গুলা কইরা। এখন আসেন, আল্লাহ তাআলা রিজিক পাওয়ার পদ্ধতি বলছে, আমি বলে দিব আপনাদের, মানবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ দাও। লা নাসআলুকা রিজকা ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো।
তার মানে ঘরের মানুষ যারা তাদেরকে নামাজের আদেশ দাও, তুমিও নামাজি হও। তার মানে নিজেও মুসল্লি, ঘরের মানুষদেরকেও বানাও মুসল্লি। তাইলে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না। তোমরা নামাজি, ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, নাহনু নারযুকুকা, তোমরা মুসল্লি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়া দিব। এই রিজিক দ্বারা উদ্দেশ্য হলো বরকতময় রিজিক আল্লাহ দিবেন। কি রিজিক বলেন? এখন আমি কেমনে বুঝাই আপনাদের। বরকত দুই ভাবে হয়। কয় ভাবে? দুই ভাবে। একটা হলো স্বয়ং বস্তুর মধ্যে বরকত, আর একটা হলো আল্লাহ তাআলা অল্পতে প্রয়োজন মিটায়া দেওয়ানোর মাধ্যমে বরকত। এখন বস্তুর মধ্যে বরকত কেমনে হয়? নবীজি খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতেছে, মদিনার অরক্ষিত এলাকা দিয়ে পরীক্ষা, মানে খাল বানাইতেছে। সোজা কথায় কি বানাইতেছে? খাল, যাতে সরাসরি পার না হয়ে আসতে না পারে। এখন নবীজিও সাহাবায়ে কেরামের সাথে কাজ করতেছে, হাজারের উপরে সাহাবী কাজ করতেছে। ক্ষুধার যন্ত্রণায় অনেক সাহাবী পেটে পাথর বাঁধছে। নবীজির পেটের মধ্যেও দুইটা পাথর। কয়টা? এক সাহাবী দেখছে নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা, ক্ষুধার তাড়নায় সহ্য হয় নাই, দৌড় দিয়ে বাড়ি চলে গেছে। গিয়ে স্ত্রীকে বলতেছে, ঘরে কি আছে? বলে, কয়েক কিছু আটা আছে, একটা ছাগলের বাচ্চা আছে, আর কোনো কিছু নাই। এইবার নিজে হাতে ছাগলটাকে জবাই দিয়ে প্রস্তুত করে বলতেছে, তুমি গোশত পাকাও আর রুটির খামিরা তৈরি করো। ওই যে দেখবেন তুন্দুল রুটি বানায়, এরকম গোল গোল করে বানায় রাখি, দেখছেন না? এভাবে বানায় রাখো, আমি নবীজিকে নিয়ে আসি আর সাথে কয়েকজনের নিয়ে আসি, খাবার 8-10 জন খাইতে পারবে। নবীজির কাছে গিয়ে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার তীব্রতায়, আমার বাসায় 7-8 জনের খাবারের ব্যবস্থা আছে, আপনি চলেন আর যাকে যাকে মনে করেন তাদেরকে নিয়ে চলেন। আছে হলো 7-8 জনের। নবীজি সবাইকে বলতেছে, তোমরা সবাই চলো, এর বাড়িতে আমাদের খাবারের ব্যবস্থা। খাবার হলো সর্বোচ্চ 10 জনের, যাবে 1000-এর উপরে লোক। এইবার সে তো চিন্তিত যে কাম তো সারা, দৌড়ায় চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে বলতেছে, আমি তো নবীজিকে গিয়া এই কথা বলছি, নবীজি তো সবাইকে নিয়ে হাজির। বলে, তুমি নবীজিরে বলছো যে ইয়া রাসূলুল্লাহ খাবার কিন্তু 9-10 জনের হবে সর্বোচ্চ? বলে, হ্যাঁ বলছি। এরপরেও কি উনি সবাইকে বলছে? হ্যাঁ, উনি সবাইরে বলছে। এইবার ঘরের মহিলার ঈমান কেমন চিন্তা করেন। বলতেছে, তাহলে আপনি কোনো চিন্তা করিয়েন না, নবীজি যেহেতু বলছে সব ব্যবস্থা আল্লাহ তাআলাই করবে। এইবার চলে আসছে নবীজি, আসছে, গরম গরম রুটি বানায়া দিবে। তা বলতেছে যে তোমরা গোস্তর যে পাত্র, এটা চুলার উপরে রাখো, নামাইও না, আর ঢাকনা দিয়ে রাখো, কিচ্ছু করবা না। আর ওই যে রুটির যে খামিরা এক একটা গোল গোল করে বানায় রাখছে, কাপড় দিয়ে ঢাকা রাখো। নবীজি বসলেন। নবীজি কি করলেন? বসলেন। আর ওনারে বলতেছে যে তুমি রুটি বানাও, রুটি বানাও। নবীজি এক একটা করে দেয় আর রুটি বানায়। আর ভেতরে 10-20 জন যে কয়জন ধরে একবারে বৈশা খায়। নবীজি নিজ হাতে বেড়ে বেড়ে দেন, বেড়ে বেড়ে দেন। এভাবে দলে দলে খাইতে খাইতে খাইছে 1000-এর উপরে। এইবার সকলে তৃপ্ত সহকারে খাইছে। নবীজি এবার বলতেছে, তুমি তোমার পরিবার নিয়ে খাও আর আশেপাশের মানুষদেরকে দাও। নবীজি এবার চলে গেলেন। এবার দেখা গেল যে হাড়ির মধ্যে যতটুকু গোশত ছিল ততটুকুই আছে। ওই যে রুটির খামিরা যতগুলো বানানো হয়েছিল ততগুলো এখনো আছে। এজন্য কিছু কিছু সময় বরকত আল্লাহ তাআলা দেন স্বয়ং বস্তুর মধ্যে, আবার কিছু কিছু সময় বস্তুর মধ্যে দেন না, কিন্তু প্রয়োজন যতটুক তার চাইতে অল্পতে আল্লাহ মিটায় দেয়। এজন্য দেখবেন কিছু লোক আছে খাদক, ও 2 কেজি গোশত খাইলেও পেট ভরে না, আছে না নাই? আবার কতজন আছে দেখবেন আলু ভর্তা দিয়া খাইছে, 1 মুঠ ভাত পেট ভরে গেছে, অথচ দেহটা আমার চাইতে বড়, আছে না নাই? আল্লাহ তাআলা অল্পতে প্রয়োজন মিটায় দেয়, এটাও বরকত। এখন প্র্যাকটিক্যাল বরকত দেখাই কেমনে আপনাদের। মসজিদ মাদ্রাসার যারা চাকরিজীবী আছে এদের বেতন হলো দুনিয়ায় সবচাইতে কম। আপনার জমিতে, ধানের জমিতে কাজ করতে নিলে সকাল থেকে দুপুর 5 ঘন্টা ডিউটি করবে, 500-র কমে হবে না, ঠিক কিনা কোন? আর হুজুরের ডিউটি কি 5 ঘন্টা না 24 ঘন্টা?
হুজুর গো পোলামান বেশি না কম? এগো তো যে টাকা দেই আমরা, এতে কি চলে? চলে না। এরপরেও বরকত হয়, বরকত আল্লাহ তাআলা বাস্তবেই বরকত দেয়। কারণ কি? কারণ বলে কোন ইমামের ঘরের ওয়াইফ বেনামাজি হয় না, কোন ইমামের ঘরের মা বাবা বেনামাজি হয় না, ইমামের কোন সন্তান বেনামাজি হয় না। ইমামের ঘরে 2 বছরের ল্যাংটা ছেলেটাও নামাজি হয়। মা বাবা যখন সেজদায় যায়, ওই নাবালক বাচ্চাটাও আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে। আরে যেই ঘরে সব নামাজি, আল্লাহ তাআলা ওই ঘরে রিজিকের মধ্যে বরকত দিয়া দেয়। আবার কত মানুষ দেখলাম লক্ষ টাকা উপার্জন করে বেনামাজি, মাস শেষে খরচ চলে না, আরো ঋণ হতে হয়। এজন্য আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা দুনিয়ায় বরকত দিবে, বরকতময় রিজিক দিবে, সাথে সাথে আখিরাতে জাহান্নাম থেকে বাঁচা যাবে। এই জন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ বলছিলাম না কুমিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। জাহান্নামীরা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। কি হব জোরে বলে? আরে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1.5 ঘন্টা। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। মোবাইলে ঢুকলে 3 ঘন্টা শেষ। বিপিএল খেলা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে দেখতে পারো। ফুটবল খেলা দেখলে মাজা ব্যথায় না, এক জায়গায় বইসা নড়েই না, আগামুতা আসলেও সরে না। কিন্তু নামাজে একটু গেলে মাজা ব্যথায়, গিরা ব্যথায়, খুক খুক কাশি শুরু হয়, যত রোগ সব ওই জায়গায় গেলে হয়, ঠিক না? এখন এই যে 1.5 ঘন্টা সময় একটানা না 5 ভাগে? 5 বারে 1.5 ঘন্টা সময় মসজিদে যদি না দিতে পারি, অনন্তকাল জান্নাতে কেমনে যাব? যে আল্লাহর ঘরে গিয়ে দৈনিক 1.5 ঘন্টা সময় দিতে পারি না আল্লাহর জন্য, আর ওই আল্লাহ আমাদেরকে অনন্তকালের জান্নাত দিবে, এটা চিন্তা বাদ দিয়া দেন। সেজন্য আমাদের মুসল্লি হলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ, ঠিক কিনা কোন? 2 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। খানা খাওয়ানো ফজিলতের কাজ। নবীজির কাছে এক ব্যক্তি আসছে, আয়েশা জিজ্ঞাসা করতেছে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? নবীজি ব্যক্তির অবস্থা বুঝা ফর্মুলা দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বললেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। নবীজি বললেন মানুষের খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি খানা খাওয়ানোর ব্যাপারে কোনো স্তর বিন্যাস করেন নাই। তার মানে একজন গরিব মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোটিপতিকে খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? আবার আপনি আমি যদি একজন এমন মানুষ যার ক্ষুধা, খাবারের অভাব, তাকে যদি খাওয়াই, সব বেশি না কম? কত মানুষ সামনে 5, 7, 8, 10 প্রকারের ইফতার থাকবে, এরপরেও কয় ওই রে কমলা নাই রে, কমলা থাকলে ভালো হইতো। আছে না নাই? কর না। আপনি 8 প্রকারের ইফতারি সামনে আর একটার জন্য আফসোস করতেছেন, আর দেখা যাবে আপনার প্রতিবেশী ও পান্তাবাদ আর একটা শুকনা মরিচ, পেঁয়াজ আর লবণ নিয়ে বসে আছে ইফতার করার জন্য, ঠিক কিনা বলেন? আপনার প্রতিবেশী এত কষ্ট করতেছে, আপনি পেট ভরে খাচ্ছেন, আপনার রোজা, আপনার তো ঈমান নিয়ে সমস্যা। নবীজি কি বললে জানেন? নবীজি বলেন লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন না যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী অভুক্ত থাকে। তাহলে রোজাদার কি হইল? এজন্য যাদের সামর্থ্য আছে, আমার প্রতিবেশী যদি গরিব হয়, পরিশ্রমী হয়, তাকে দিন মজুর করে খেতে হয়, দিনে কাজ করতে হবে রোজার মাস, ইমানদার রোজাও রাখবে, আবার কাজ করতে গেলে কষ্টও হবে, আপনি তার অবস্থা জানেন, আপনি তারে মেহমান বানায় নেন। আপনি তাকে বলেন ভাই তুমি এই রোজার মাস আমার বাড়ির মেহমান, আল্লাহ তাআলা আমাকে যা খাওয়ায় তুমি আমার সাথে তাই সাহরি করবা, ইফতার করবা। আরে লাভ কি? এই যে রোজাদারকে ইফতার করাইলে লাভ। নবীজি বলেন যে কোন ব্যক্তি রোজাদারকে ইফতার করায়, এই ইফতার করানোর কারণে যে করাইলো, আল্লাহ তাআলা তাকে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দিয়া দেয়। আপনি যদি একজনের ইবাদত সহজ করার জন্য তাকে একটু সহযোগিতা করেন, খাবার ব্যবস্থা করেন, লস হবে না লাভ হবে? এজন্য আমরা মিসকিন, অসহায়, দরিদ্র, গরিব মানুষ, আমাদের কাছে যদি কেউ খাবার চায়, আমাদের কাছে কেউ যদি খাবার চায় আমরা দিব, যদি না থাকে ভালো ভাষা দিয়ে ফিরিয়ে দিব, কিন্তু দিয়েও বেশি কথা বলবো না। অনেক মানুষ আছে দিয়ে কয় তোকে জ্বালায় বাঁচি না, নে 50 টাকা। আর একজন পাশে বসা, তার কাছে চাইছে, পকেটে টাকা নেই, সে সুন্দরভাবে বলতেছে দেখ ভাই আমার কাছে তো এখন নাই, পরে আসলে আসিস ইনশাল্লাহ দিব, যা আল্লাহ তোরে বরকত দান করুক। এখন বলেন তো ওই ব্যক্তি 50 টাকা ভিক্ষা পাইয়া খুশি হবে না এই বেটার মিষ্টি কথায় খুশি হবে?
সেজন্য নবীজি বলেন উত্তম কথাও সাদকা, উত্তম কথাও সাদকা। সেজন্য আমরা কেউ যদি আমার আপনার কাছে কিছু চায়, ভালো কথার দ্বারা তাদেরকে ফিরায় দিব। 5-7 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা অনর্থক অহেতুক কথাবার্তায় যারা লিপ্ত থাকতো তাদের সাথে গিয়ে বসতাম। চার দোকান আছে নি আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় কি টিভি ছাড়া চার দোকান আছে? টিভি ছাড়া চার দোকান আছে? আছে? আল্লাহ রে, ওই লোক মনে হয় বুজুর্গ মানুষ রে। টিভি ছাড়া চায়ের দোকান এই দেশে আছে, আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগতেছে শুনে। এখন তো চার দোকানে চা না থাকুক, টিভি থাকতে হবে। টিভি না থাকলে চার দোকান শেষ। আর চার দোকানে গিয়ে টিভি দেখে চা আর বিড়ি খায়, আমার যুবক ভাইরা খায় না, আমার বুড়া বাবারাই বেশি করে এই কাজটা। আর টিভির মধ্যে গিয়ে কোরআন তিলাওয়াত আর ওয়াজ মাহফিল কমই শুনে, যাই এক নাচ গান এইগুলো দেখে। সেজন্য যুবকরা লজ্জার ঠেলায় চার দোকানে যাওয়া বাদ দিয়ে দিছে। কারণ যার বাপ চা খাইতেছে, বিড়ি টানতেছে আর টেলিভিশনে নাচ দেখতেছে, ওই জায়গায় গিয়ে একটা ছেলে এতটা বোধ আকলহীন হয় নাই যে বাবা টেলিভিশন দেখতেছে, ওই জায়গায় পাশে বসে বলবে আব্বা খুব ভালো লাগতেছে না। এই লজ্জাটুক যুবকদের আছে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস হলো আমার ওই মুরব্বীদের জন্য, যারা দাড়ি পাইকে গেছে, চামড়া ঘুষায় গেছে, 50-60 বছর পার হয়ে গেছে, উনি নিশ্চিন্ত মনে চার দোকানে বৈশা টিভি দেখে আড্ডা মারে কেমনে, এটা আমার বুঝে আসে না। আরে বুড়া মানুষরে পাপ করতে দেখলে আল্লাহ লজ্জা পায় যে কেমনে এটা পাপ করে, কবরের মধ্যে এক ঠ্যাং চলে গেছে, কেমনে গোনা করে। অথচ এই চার দোকানে আমার মুরব্বী বাবারা বেশি থাকে, এটা আমার দুঃখের বিষয়। আবার জিজ্ঞাসা করলে কেন, বলে সারাদিন কাম কাজ করছি, বিকালবেলা একটু টাইম পাস করার জন্য আসলাম, সময় কাটাইতে গেছি। আপনার এত সময় কিন্তু মসজিদে যাইতে পারেন না 1.5 ঘন্টা। আপনার এত সময় আপনি কোরআন শরীফ শেখার জন্য বসতে পারেন না। এই জন্য মনে রাখতে হবে, এই ধরনের অনর্থক মজলিসগুলো আখিরাতে জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই যে রোজার মাস আসতেছে, আমার অনেক মা বোনেরাও হয়তো শুনতেছে কথা। আমাদের এলাকায় আমরাও দেখছি, আমরাও গ্রামের সন্তান। রোজার মাস যদি ফসলের কাজ কাম না থাকে তো আরো ভালো, সকালেও রান্না নাই, দুপুরেও রান্না নাই, গল্প করার টাইম বেশি। এইবার আশেপাশের আমার মা, খালা, দাদি, নানি, চাচি সব এক জায়গায় হয়। আমাদের গ্রামে বলে 3 বিটি যে জায়গায়, কলকাতা সেই জায়গায়, মানে 3 মহিলা যে জায়গায় হবে, মোটামুটি ওই জায়গায় আপনি বিবিসির সব খবর পাবেন। এখন আপনাদের এলাকার মা বোনরা ভালো, এরপরও সতর্কতার জন্য বলি, মনে করেন এই যে রোজা রেখে কাম কাজ নাই, তখন কি করে, বৈশা আড্ডা মারে, গল্প করে। শয়তানের কাজ হইল গল্প কোনো মতে গীবতের দিকে নিয়ে যাওয়া যায় কিনা। এইবার আস্তে আস্তে দেখা যাবে ভালো গল্প শুরু হয়েছিল, কিন্তু এখন জবানের গোনা, গীবত শুরু হয়ে গেছে, অপবাদ, পরনিন্দা, এক কথায় জবানের গোনা শুরু হয়ে গেছে। এখন বিষয় হলো রোজা রেখে গোনা করলে কি হয়। রোজা রেখে যদি কেউ গোনা করে, চোখের গোনা করে, হাতের গোনা করে, জবানের গোনা করে, চিন্তা করে টাইম কাটে না, মোবাইলে সিনেমা দেখা কাটায়, চার দোকানে বসে মানে টিভি দেখা, লুডু খেলে, ক্যারাম বোর্ড খেলে কাটায় না, এরকম। এই যে গোনা করে যে কাটাচ্ছে, এতে কি হচ্ছে জানেন? এতে তার রোজার ফরজ আদায় হয়ে যাচ্ছে ঠিক, কিন্তু রোজা রাখার কারণে যত ফজিলতের কথা কোরআন হাদিসে আছে সে সবগুলো থেকে বঞ্চিত। যেমন একটা উদাহরণ দেই, 2 জন ছেলে পরীক্ষা দিছে। 2 জন, একজন মুরব্বী জিজ্ঞাসা করতেছে ওই 2 জনের, তোমাদের 2 জনের পরীক্ষার ফলাফল কি? 2 জনেই বলে আমরা পাস করছি। কি করছি? পাস। প্রথম জনরে জিজ্ঞাসা করছে, তুমি তো পাস করছো, কততে পরীক্ষা? 100-তে। পাইছো কত? সে পাইছে 33। কেউ যদি 33 পাইয়া পাস করে, ও লজ্জার ঠেলায় ওই মার্ক কইতে যায় না, ঠিক কিনা গণ? লজ্জায় কয় 33। তুমি আর এক কম পাইলা না কে? তোমারে পাস করতে কে কইছিল? এরা কোনো পাস কয় মিয়া? তার মানে দেখেন, ও পাস করছে ঠিক, কিন্তু মানুষ ওরে আরো কি দিল? লজ্জা দিল। তার মানে এটা পাস করছো কোনো মতে, এটার তেমন মর্যাদা নাই। আর একজনে জিজ্ঞাসা করছে, তুমি কত পাইছো? কবে 100-তে 90 পাইছি, 100 পাইছি। গর্বের সাথে বলতেছে না? এখন বলেন তো, এই 2 জনই পাস, 33 পাইয়া পাস, আর 100-তে 100 পেয়ে পাস, দুজনের কি স্তর সমান নাকি? একজন তো পাস কইরা কইতেও লজ্জা পাইতেছে। তাহলে রোজাদারের অবস্থা এরকম 2 ধরনের হয়।
এক ধরনের রোজাদার ওই যে 33 পাইয়া পাশ করার মতো, আর এক ধরনের রোজাদার 100-তে 100 পাওয়ার মতো। এজন্য রোজা রেখে যদি আমরা অনর্থক মজলিস, অহেতুক মজলিস থেকে বেঁচে থাকতে পারি, আমাদের রোজার পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, ফজিলত গুলো দিবেন। আর না হলে ফজিলত বঞ্চিত হতে হবে। সাথে সাথে এই হায়াতের আমরা অনর্থক মজলিস থেকে যদি বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচা সহজ হবে। ঠিক কিনা বলেন? 4 নাম্বার কারণ, তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাল খাইদিনা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এটা দুই ভাবে হতে পারে। একটা হলো কিয়ামতকে অস্বীকার করে সে বেঈমান, সে চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। আর একটা হলো কিয়ামতের ব্যাপারে উদাসীন ছিল, বিশ্বাস করতো ঠিক, কিন্তু ওইটা নিয়ে কোনো চিন্তা নাই, সেও দীর্ঘকাল জাহান্নামের মধ্যে থাকবে। এইবার ওরা বলবে এভাবেই চলছে দুনিয়া, নামাজ পড়ি নাই, অসহায় দরিদ্র মিসকিনদের খানা খাওয়াই নাই, অনর্থক অহেতুক মজলিসের মধ্যে বৈশা সময় পার করে দিছি, কিয়ামতের ব্যাপারে অবিশ্বাসী উদাসীন ছিলাম, এভাবেই চলছে দুনিয়া। বলেন তো, মোমবাতিটা যখন জ্বালায় দেওয়া হলো, এই মোমবাতি একটা সময় শেষ হবে, এটা নিশ্চিত। ঠিক কিনা বলেন? এইবার বলে এভাবে চলছে দুনিয়া, মৃত্যু চলে আসলো, হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটলো, মৃত্যু চলে আসলো, তওবা করতে পারলাম না, ঈমান আনতে পারলাম না, ভালো কাজ করতে পারলাম না, এখন ঠিকানা হলো জাহান্নাম। আর আল্লাহ তাআলাও বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই ধরনের লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এদের ব্যাপারে কোন সুপারিশকারীর সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে না। সেজন্য আমাদের মধ্যেও যেন এই 4টা ত্রুটি না থাকে। এটা জাহান্নামীদের ত্রুটি। কাদের ত্রুটি বলেন? এই ত্রুটিগুলো আমরা দূর করব, তথা ওরা মুসল্লি নয়, আমরা মুসল্লি হব। হায়াত কতভাবে আমরা ব্যয় করতেছি, খেলাধুলা করে, এটা করে, সেটা করে। আমি 101 ঘন্টা সময় 5টা ভাগে যদি আল্লাহর জন্য না দিতে পারি, যে আল্লাহর অক্সিজেন গ্রহণ করতেছি, কত বড় নেয়ামত। চিন্তা করছেন, 5 মিনিট যদি অক্সিজেন না পাই, বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ যদি একটু টাইট করে দিত যে ফজরে গেলে জোহর পর্যন্ত পাবি, জোহরে গেলে আসর, আসরে গেলে মাগরিব, মাগরিব গেলে এশা, এশা পড়লে ফজর পর্যন্ত, তাইলে এ দেশে মুয়াজ্জিন বেশি হয়ে যেত। সহজে দিছে তো আল্লাহ, টের পাইতেছি না। এজন্য এই চিন্তা করেন, এই দামি নেয়ামত আল্লাহ দিছে, দুনিয়ার কারো হাতে দেয় নাই। যদি আল্লাহ বন্ধ করে দেয়, যে আল্লাহ এমন নেয়ামত দিলেন, ওই আল্লাহর পায়ে গিয়ে একটু সেজদায় পড়ি। এই নেয়ামতের কথা স্মরণ করলে তাহলে কৃতজ্ঞ বান্দা হওয়া যায়। আমরা সেজন্য দৈনিক 101 ঘন্টা সময় আল্লাহর জন্য দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। এরপরে মিসকিন অসহায়দেরকে দিব, যতটুকু পারি দিব, না পারলে ভালো কথার দ্বারা ফিরিয়ে দিব। এরপরে অনর্থক মজলিস থেকে বাঁচবো। মাদ্রাসা মসজিদ পাশে থাকলে মাদ্রাসায় গিয়ে কোরআন শুনবো, মসজিদে সময় ব্যয় করব। আর কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হব যে আমার এই কর্ম দুনিয়ায় আমি একা করতেছি, কেউ দেখে না, হিসাব হয়তো দুনিয়ায় দেওয়া লাগবে না, আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই ভয়, এই চিন্তা যখন অন্তরে থাকবে, দেখবেন এক নির্মল পবিত্র জীবন আপনি লাভ করতে পারবেন। জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখন দোয়ার আগে সর্বশেষ আরেকটা বিষয়ে ভাই অনুরোধ করে গেছে, আপনারা তো মিয়ার লোকজন বক্তব্য দিচ্ছে, আপনারা ওইটা ওইটা চলে যান, এগুলো ঠিক না, আপনারা এগুলো করবেন না। এখন একটা বিষয় আসেন, যে এই যে সদস্য আপনারা হইছেন, যারা যারা হইছেন তো আলহামদুলিল্লাহ, সর্বশেষ দোয়ার আগে অনুরোধ থাকবে আপনারা আরো কিছু ভাই একটু সদস্য হয়ে যান।